তারা বেছে বেছে হিন্দুদের সেপারেট করে তাদের হত্যা করলো। বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে, হাজব্যান্ডের সামনে। ইট ইজ এ গ্রুসাম, ওয়ান অফ দি গ্রুসামেস্ট টেররিস্ট ওয়ার্ক আর অ্যাক্টিভিটিস এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। সেখানে ভারতবর্ষের কাছে কি অপশন? আমরা কি সত্যি একটা সফট স্টেট? দিস ইজ দি biggest we time when এই পাহাড়ের রাস্তা খুলে যায়, তারপর ওয়েদার ইজ গুড, ওয়েদার ইজ নট ভেরি কোল্ড, সাস্টেনেবল একটা এনভায়রনমেন্ট থাকে। তো এই সময়টা ওরা মেনে নিয়েছে, এই সময়টা ওরা নিয়ে অ্যাডভান্টেজ নিয়েছে। তারপর সামনে আবার অমরনাথ যাত্রা আছে। ওই পেহেলগামেই হচ্ছে সবথেকে ফার্স্ট ক্যাম্প, যেখানে লক্ষাধিক হিন্দু যারা অমরনাথে যেতে চায় সেখানে প্রথমে বেস ক্যাম্পে আসে। ওখানে বেস ক্যাম্প বানানো হয়। যারা এনজয় করতে গেছে তাদের এরকমভাবে ওয়াইফের সামনে হাজব্যান্ডকে মারলো। তাই এগুলো কি অ্যাকসেপ্ট করা যায়? কেন সরকার তার রেসপন্সিবিলিটি নেবে না? কেন রক্ষা দিতে পারছে না এই এদের? জেএনকে গভর্নমেন্টও পড়বে, মোদি গভর্নমেন্টও পড়বে, যদি না মোদিজি যে কথাগুলো রাখছে, যে কথাগুলো পুরো পাবলিককে, ওয়ার্ল্ড কিন্তু মনিটর করছে। নোবডি সাপোর্টস টেররিজম। আমেরিকা আমাদের সাপোর্ট করছে, রাশিয়া আমাদের সাপোর্ট করছে, ইটালি আমাদের সাপোর্ট করছে, জার্মানি আমাদের সাপোর্ট করছে, ইসরায়েলি আমাদের সাপোর্ট করছে। আর কার সাপোর্ট দরকার? গো হেড। এখন এই অপরচুনিটি, আমরা যদি এই টেররিজমকে ফিনিশ করতে না পারি, পাকিস্তানের থেকে যদি না উড়িয়ে দিতে পারি, ইট উইল বি দ্য বিগেস্ট সেটব্যাক টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। রাশিয়া ইউক্রেন ওয়ার, কেউ কিছু করতে পারলো? ইসরায়েলের ওপরে হামাসরা যেভাবে অ্যাটাক করলো, ওরা যখন সেলিব্রেট করছিল ওদের ফেস্টিভ্যাল, তারপর ইসরায়েলের 100-200 যে মারা গেল, তার জায়গায় ইসরায়েলি যে 40,000-50,000কে উড়িয়ে দিল, তা গাজা শহরকে ডিস্ট্রয় করে দিল, কেউ কিছু বলতে পারলো? সিমিলারলি 26 জন নিরীহ ট্যুরিস্ট উইদাউট আর্মস যারা ওখানে এনজয় করতে গেছিল, তাদের তুমি উড়িয়ে দিলে একটা ধর্মের নামে, যেটা ভারতবর্ষের কোর প্রাণ, আর সেখানে তুমি চুপ করে বসে থাকবে? Why can't you hit the ISI headquarters? We are capable to do that. পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা, বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু। এই মুহূর্তে উদ্বিগ্ন গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণে বুঝিয়ে দিলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত, খুব দ্রুত অ্যাকশান নেবে। কী সেই অ্যাকশান? শুধু এটা নয়, তিনি এটাও বললেন যে জঙ্গিরা কল্পনাও করতে পারবে না তাদের জন্য কী শাস্তি অপেক্ষা করছে, কল্পনার বাইরে তারা শাস্তি পাবে। কার্যত হুঙ্কার ছাড়লেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য আমার সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। তার ব্যাখ্যায় শুনবো, জানবো, বোঝার চেষ্টা করব যে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। প্রথমেই বলবো যে 28 জনের মৃত্যু, বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন, হেভিলি ইনজিওর্ড রয়েছেন। কিন্তু কোন দিকে যাচ্ছে? মোদির এই ভাষণ, তিনি বললেন দ্রুত সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন নেবে ভারত। দ্যাট মিনস আর একটা কি সার্জিক্যাল স্ট্রাইক? কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক তো আর বলে টোলে হয় না। দেখো, প্রথম কথা, এই ধরনের একটা টেররিস্ট অ্যাট্যাক ভারতবর্ষের মাটিতে হয়নি। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত টেররিস্টরা ইউনিফর্ম সার্ভিস, মানে আর্মি বা পুলিশ বা আর্মি যারা ছুটতে এসছে, তাদের ওপরে স্ট্রাইক করছিল। এই প্রথম আমরা দেখলাম যে টেররিস্টরা ভারতবর্ষের কোর এরিয়া, তার মানে আত্মাতে হিট করলো। আত্মাতে হিট করলো কেন? তারা বেছে বেছে হিন্দুদের সেপারেট করে তাদের হত্যা করলো। বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে, হাজব্যান্ডের সামনে। কি বলবো, ইট ইজ এ গ্রুসাম, ওয়ান অফ দি গ্রুসামেস্ট টেররিস্ট ওয়ার্ক আর অ্যাক্টিভিটিস এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। সেখানে ভারতবর্ষের কাছে কি অপশন? আমরা কি সত্যি একটা সফট স্টেট? আমরা কি শুধু এই বলবো कड़ी निंदा कर दिया और उसके बाद जो है समवेदना जना दिया है जो शहीद हो गए? दिस पॉलिसी
আমার মনে হয় মোদি সরকার এর থেকে শিফট করেছে, করবে। আমরা কি দেখলাম, উরিতে আক্রমণের পরে আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক করলাম, যদিও মিলিটারি ভাষায় ওটা অনলি 2.5 কিলোমিটার আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার হয়ে কয়েকটা 10-12টা টেররিস্টের যে হাব ছিল সেগুলোকে ডিস্ট্রয় করেছিলাম। কিন্তু ইন কনভেনশনাল ওয়ে আমি এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলবো না। এনিওয়ে, ইট ওয়াজ সামথিং উইচ ওয়াজ ডান মাচ বিফোর সামথিং কুড হ্যাভ বিন ডান। এরপর আমরা কি দেখলাম, এরপর দেখলাম ওরা পুলওয়ামাতে সিআরপি কনভয়তে হিট করে সেখানে 45 সিআরপি পিপলকে মারলো। তারপর আমরা বালাকোটে এয়ার স্ট্রাইক করলাম। এয়ার স্ট্রাইক করলাম, তাও এভাবে একটা এয়ার স্ট্রাইক করলাম, তার যে কী যে রেজাল্ট হলো, কতজনকে আমরা মারলাম, কী কী ডিস্ট্রয় করলাম, সেটা কিন্তু এখনও ধোঁয়াশা। বাট উই ডিড ক্রস ইনটু পাকিস্তান অ্যান্ড উই ক্যারিড আউট সাম বম্বিং অ্যান্ড অল এয়ার স্ট্রাইক ইন বালাকোট। কিন্তু এবারে যেটা হলো সেটা কি এই শুধু একটা ছোট সার্জিক্যাল স্ট্রাইক বা ছোট একটা এয়ার স্ট্রাইক করে বন্ধ করা উচিত? কখনোই না। আমার মনে হয় ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি হেডেড বাই আওয়ার প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ টেকেন এ ভেরি স্ট্রং ডিসিশন। দেখো, দুটো আমি যা দেখতে পেলাম যে দুটো লাইনে আমাদের ভারতবর্ষ ক্যান ওয়ান্ট টু সর্ট আউট দিস প্রবলেম ওয়ান্স ফর অল। একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক লাইন, আরেকটা হচ্ছে মিলিটারি লাইন। এখন ডিপ্লোম্যাটিক লাইনে আমরা দেখলাম যে কী কী ইম্পোজ হলো, সাসপেনশন অফ ইন্দাস ওয়াটার ট্রিটি, তারপর আটারি ওয়াগা বর্ডার বন্ধ হয়ে গেল, ডিপ্লোম্যাটিক মিশন থেকে নন পার্সোনাল নন গ্রেটা বলে 3 জনকে আমরা আউট করে দিলাম, আর্মি নেভি এয়ারফোর্সের যারা মিলিটারি অ্যাটাশে। সিমিলারলি আমরা বললাম পাকিস্তানের যত ন্যাশনাল আছে উইদিন 48 আওয়ার্স দে শুড মুভ আউট ফ্রম হিয়ার। তা এই ধরনের যে অ্যাকশনগুলো, এই অ্যাকশনগুলোকে বলা হয় ডিপ্লোম্যাটিক অ্যাকশন উইদাউট গেটিং ইন্টু কনফ্রন্টেশন, ফিজিক্যাল কনফ্রন্টেশন উইথ এ কান্ট্রি। কিন্তু এগুলো একটা ইন্ডিকেশন যে আমরা বড় কিছু করতে চাইছি, তার একটা ইন্ডিকেশন। আমরা চাই না যখন আমরা পাকিস্তানকে স্ট্রাইক করব যে ভারতবর্ষের কোনো সিটিজেন সেখানে থাকুক, তার উপরে ব্যাকল্যাশ হবে। সিমিলারলি আমরা চাই না আমাদের মিশনের ওপরে ব্যাকল্যাশ হোক। তা এই যে একটা ডিপ্লোম্যাটিক অ্যাকশনটা হলো, এই অ্যাকশনটা ইজ এ প্রিলুড টু এ বিগার মিলিটারি অ্যাকশন ইন পাকিস্তান। দেখো, যতক্ষণ না তুমি মিলিটারি অ্যাকশন নিচ্ছ, তুমি কিন্তু টেররিস্টের যে রুট সেটাকে তুমি শেষ করতে পারছো না। তুমি ওই যে 2 জন টেররিস্টকে ধরলাম, 2 জনকে এনকাউন্টার করে মেরে দিলাম, ওই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করছিল 2 জনকে, দ্যাট ইজ নট দি ওয়ে টু সর্ট আউট দিস টেররিজম প্রবলেম। এটা ডিপ রুট হচ্ছে যেখান থেকে টেররিস্টদের ট্রেন করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে, আর্মড করা হচ্ছে, টাস্ক দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোকে হিট করতে হবে। তাই কিন্তু আরেকটা জিনিস যেটা তোমাকে আমি অ্যাজ এ মিলিটারি ম্যান আমি বলবো, পাকিস্তান বা যে কোনো দেশ যখন এই ধরনের একটা টেররিজম প্ল্যান করে, তারা সবসময় প্ল্যান করে কি এর কাউন্টার এফেক্ট বা রিয়াকশন কি হবে। এই রিয়াকশনটার ওপরে বেস করে ওটাকে স্টল করার জন্য তারা রেডি থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান অলরেডি 2 দিন ধরে ফাইটার জেট ওড়াচ্ছে, স্কাই আকাশে পেট্রোলিং করছে 24 আওয়ার্স। তারা সমস্ত আর্মি ইউনিটগুলো যেগুলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সঙ্গে আছে অ্যালার্ট করে তারা অলরেডি বাংকারে ঢুকে গেছে। তারা হয়তো পাকিস্তান নেভিকেও অ্যালার্ট করে দিয়েছে। সো পাকিস্তান ইজ ফুললি প্রিপেয়ার্ড মিলিটারিলি যে যদি কিছু আক্রমণ ভারতের দিক থেকে হয় আমরা সেটাকে কিভাবে রিটালিয়েট করব। আমরা কি দেখলাম, যখন বালাকোট করলাম তারপরে পাকিস্তান ইমিডিয়েটলি উইদিন 1 day দে রিটালিয়েটেড। যেখানে আমাদের উইং কমান্ডার ওয়াজ ক্যাপচার্ড, হিরোইক্যালি হি ফট উইথ 3-4 হাইলি সফিস্টিকেটেড এয়ারক্রাফটের সঙ্গে, বাট হি ওয়াজ কট। আজকে ওর ফুল মডেল করাচিতে মিলিটারি তোমার যে মিউজিয়াম আছে সেখানে ওরা লাগিয়ে রেখেছে, ক্যাচ বেস্ট POW ক্যাপচার্ড বলে। উই ডোন্ট ওয়ান্ট সামথিং টু হ্যাপেন লাইক দ্যাট। ঠিক আছে, তো এবারে একটা ফুল প্রিপারেশন আমার যতদূর মনে হয় ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি পুরো সামরিক লিডারদের হাতে, মানে আর্মি নেভি এয়ারফোর্সদের হাতে
ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে that you plan what action has to be taken, but ensure minimum casualty from our side. আপনার কাছে আমি প্রশ্নটা করব এই মুহূর্তে, যে আপনি বলতে চাইছেন যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা হায়ার পজিশনে রয়েছেন, বলা ভালো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অলসো, তারা এখন একেবারে আর্মি কি অ্যাকশন নেয় তার উপর ভরসা করছে? আমার মনে হয় আমাদের আর্মি তো একটা ডেমোক্রেটিক কান্ট্রির আর্মি। আমরা যে অ্যাকশনটা নেব, হয় আর্মি, নেভি, এয়ারফোর্স, এখন তো থিয়েটার কমান্ড, সেই অ্যাকশনগুলো শিওরলি উইল বি ডিসকাসড ইন থ্রেডবেয়ার, যে তার অ্যাডভান্টেজ কী হবে, ডিসঅ্যাডভান্টেজ কী হবে, আমরা কি আমাদের অবজেক্টিভ কী হবে, আমরা কি অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো, তা সেইগুলো ডিসকাশনের পরেই ফাইনাল গো দেওয়া হবে। তা এইগুলো আমাদের অলরেডি সামরিক বাহিনীর মধ্যে আমরা একটা জিনিস বলি কন্টিনজেন্সি প্ল্যান। এই যে টেরারিজমের ওপরে বেশ করে আমাদের অলরেডি কন্টিনজেন্সি প্ল্যান করা আছে, যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি এই ধরনের একটা টেরারিস্ট অ্যাক্টিভিটিস হয় বা টেরারিস্টদের হেল্প নিয়ে পাকিস্তান আর্মি যদি ঢুকে পড়ে, তাহলে আমরা কি করব? রাইট, আমরা যদি এই করি, পাকিস্তান কি করবে? তারা কি রাজস্থান ডেজার্টে ঢুকে যাবে ভাওয়ালপুরের কোর নিয়ে? তা আমাদের তখন কি করতে হবে? এই ধরনের যে কন্টিনজেন্সি প্ল্যান আমরা বলি, সেগুলো ভারতবর্ষের সামরিক বাহিনীর মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটে সার্ভিসের মধ্যেই করা থাকে। তা আমি শিওর যে এরকম কন্টিনজেন্সি প্ল্যান আমাদের করা আছে। এবারে গো হেড উইথ দি মিলিটারি অ্যাকশন ইজ অলরেডি বিন গিভেন। তাহলে মোদিজি এরমভাবে কথা বলে না, উনি অলরেডি বলেছেন, আর উনি হ্যাজ গিভেন এ টার্মস অফ কন্ডিশন টু আর্মড ফোর্সেস দ্যাট ডু সামথিং হুইচ উইল ফিনিশ অফ দিস টেররিজম ওয়ান্স ফর অল। আপনার কি মনে হয় কিছু বিষয় কি, মানে কোনো ক্ষেত্রে কোনো বিষয়, এই যে 4 জন জঙ্গি যে ঘটনা ঘটিয়েছে, লস্কর ই তৈবার মতনই এই সংগঠনের স্ট্রাকচারটা, তারা কি মোটামুটি ভারতের হাতে এসে গেছে? সে কারণে এতটা আত্মবিশ্বাসী শোনাচ্ছে নরেন্দ্র মোদীকে? না, স্ট্রাকচার আমি বলবো না, কিন্তু আমরা সবাই জানি যে লস্কর ই তৈবা, যদিও এটা ব্যান্ড অর্গানাইজেশন, এরা নাম চেঞ্জ করে, যেরকম এরা নাম দিয়ে দিয়েছে কি একটা TFR আর সামথিং নাম দিয়ে দিয়েছে, তা এরা নাম চেঞ্জ করে, কিন্তু এদের বেসিক কোর যেটা সেটা থেকে যায়। আর সেই কোরটা দেখো, পাকিস্তান সেনাবাহিনীর পার্ট হচ্ছে ISI। আর তোমাকে আমি বলি, হয়তো অনেকেই জানে না, ISI কিন্তু ভারতবর্ষের রর থেকে সিনিয়র। আমরা যেটা এক্সটার্নাল ইন্টেলিজেন্সের জন্য রেজ করেছিলাম, তার অনেক আগে ISI রেজ হয়েছিল। আর কারা ISIকে রেজ করে সাহায্য করেছিল, এখনও করে, জানো? USA। ISI was raised by the USA CIA। তখন পাকিস্তান ওয়াজ আমেরিকার সঙ্গে কোঅর্ডিনেট করে তার ডিফেন্স প্যাক্ট করা ছিল। পাকিস্তান হ্যাড গিভেন অ্যাট পেশাওয়ার এ লঞ্চ প্যাড ফর স্পাইং অ্যাক্টিভিটি এগেনস্ট দি দেন USSR। পাকিস্তান তাদের বলেছিল, তোমরা আমেরিকান ট্রুপস, আমেরিকান এয়ারক্রাফট, আমেরিকান সোলজার্স ইউজ টু কাম ইন পাকিস্তান অ্যান্ড স্টে দেয়ার। যার ফলে এই ISIকে ট্রেন অ্যান্ড রেজ হয়েছিল আমাদের রর আগে ইন USA বাই CIA। এখনও পাকিস্তানের ISI এর অফিসাররা আমেরিকাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং, লোকে জানে না, কিন্তু ঠিক আছে, দ্যাটস অল রাইট। কিন্তু এই ধরনের একটা টেররিজম তোমাকে আমি বললাম যে টেররিজমের নানা ধরনের ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? আমি আমার নিজের থেকে যদি ব্যাখ্যা নিই, টেররিজম কি? যখন একটা কম শক্তিশালী লোক বা কম শক্তিশালী অর্গানাইজেশন বা কম শক্তিশালী দেশ বড় শক্তিশালী লোক, বড় শক্তিশালী অর্গানাইজেশন, বড় শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করতে যায়, তাকে হারাতে চায়, সেইটা হচ্ছে টেররিজম। তুমি সিঙ্গল ম্যান, আমার ছেলে শেরু শিবা তোমার থেকে অনেক তাগড়া, তুমি ওর সঙ্গে পারবে না, তখন তুমি কি করবে? যে পেছন দিক থেকে এরকম একটা সিস্টেম বানাও যে ওকে হিট করব। সিমিলারলি আমরা 3 জন আছি এখানে,
আমরা তিনজনের থেকে ওই পাঁচজন লোক নিচে যারা বসে আছে তারা বেশি স্ট্রেংথ অর্গানাইজ, তা তিনজনে প্ল্যান করলাম পেছন দিক থেকে ঠুকবো এই পাঁচজনকে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তার মানে পাকিস্তান নোজ কি এরা কোনো দিন কনভেনশনাল যুদ্ধে ভারতের সঙ্গে পারবে না। 3 বার ট্রাই করেছে, 3 বারই মার খেয়েছে, হেভি মার খেয়েছে। এখন টেররিস্টরা মার খাচ্ছিল, ওই আসিম মনির ওদের মনোবল বাড়াবার জন্য, পাকিস্তান সেনার বাড়াবার জন্য ওই সমস্ত লেকচার দিচ্ছিল। দ্যাট ইজ ওয়ান পার্ট ওই লেকচারের। আর যার ফলে পাকিস্তান কি করলো, টেররিজম দে হ্যাভ টেকেন ইট অ্যাজ এ কনসেপ্ট অফ ওয়ারফেয়ার এগেনস্ট দি মাইটি ফোর্স অফ ইন্ডিয়া। তারা টেররিজমের সাহায্যে ভারতীয় সেনাকে পিন প্রিক করে ব্যস্ত রাখবে, আর সঙ্গে সঙ্গে ভারতীয় একটা সিস্টেম, যেটা পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, মিলিটারি সিস্টেমের উপরে একটা খলবলি মচিয়ে রাখবে, কনফিউশন করে রাখবে। তা এইটার বেসিকটা হচ্ছে পাকিস্তানের আইএসআই অ্যান্ড আর্মি। আইএসআই ইজ পার্ট অফ পাকিস্তান আর্মি। হিট আইএসআই হেডকোয়ার্টার্স, মিসাইল মারো, ওখানে যাওয়ার দরকার নেই। ছোট তুমি নিউক মারো ওর ওপরে, আমি তো চাই নিউক দি পাকিস্তানি চ্যাপস। আমাদের অলরেডি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে, ঠোকো তাই দিয়ে একদম পাকিস্তানের হেডকোয়ার্টার মধ্যে। মোদিজি হ্যাজ মেড দ্যাট, আই ডু নট নো, বাট হি সেড এরকম শিক্ষা দেব যে কোনো দিন এরা যেন না ভোলে। নিউক দি পাকিস্তানি হেডকোয়ার্টার্স, যারা এইসব করছে, যেখান থেকে করছে, ওদের কাছে এইসব বড় বড় কথা, আমাদেরও নিউক আছে, আমরা মারবো, এই করবো, করুক না, পারবে না। সেই জন্য ইট ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম বোথ ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড ফর পাকিস্তান টু ওয়েক আপ। তারা বলুক কি আমরা সমস্ত টেররিস্ট অর্গানাইজেশন বন্ধ করে দিচ্ছি, আমরা ডিসব্যান্ড করে দিচ্ছি আমাদের এই অর্গানাইজেশন কমপ্লিটলি, লেট আস বি ফ্রেন্ড। কিন্তু তারা কি সেটা করবে? পারভেজ মুশারফ চেষ্টা করেছিল, যদিও বদমাইশ লোক, বাট হি ট্রাইড ওয়ান্স কি ভারতের সঙ্গে একটা ভালো রিলেশন নিয়ে আসো। পুরো এখনও যে সিজ ফায়ারটা চলছে 2003-এ, ওটা পারভেজ মুশারফের করা। কিন্তু এই আরেকটা কথা বললাম, সিজ ফায়ার, ইট ইজ রাবিশ। দিস সিজ ফায়ার মাস্ট বি ফিনিশড অফ। তাকে এই সিজ ফায়ারের অ্যাডভান্টেজ নিয়ে তারা ছোট ছোট গ্রুপে অ্যাডভান্টেজ করে ইনফিলট্রেট করেছে। আর এই সময়টা এপ্রিল থেকে মে জুন পর্যন্ত ইজ দি টাইম যখন বরফ গলে যায়, পাহাড়ের রাস্তাগুলো খুলে যায়, তখন তারা ইনফিলট্রেট করে। আর এই যে যদি সিজ ফায়ার না থাকে, তুমি ফায়ার করো, ওরাও। হোয়াট ইজ এ সিজ ফায়ার? আমরা তো কিছুই, উই হ্যাভ নট আর্নড এনিথিং বাই ডুইং সিজ ফায়ার, রাদার ইট হ্যাজ গন এগেনস্ট আস। এই ইনফিলট্রেশনগুলো হতো না যদি সিজ ফায়ার না থাকে। গুলি চালাও। এপ্রিল মে জুন এই সময়টাই হচ্ছে জঙ্গিদের কার্যকলাপ সব থেকে মাথা চাড়া দেয় এই সময়টা, বা জঙ্গি কার্যকলাপ। দিস ইজ দি biggest we time when the পাহাড়ের রাস্তা খুলে যায়, তারপর ওয়েদার ইজ গুড, ওয়েদার ইজ নট ভেরি কোল্ড, সাস্টেনেবল একটা এনভায়রনমেন্ট থাকে। তা এই সময়টা ওরা মেনে নিয়েছে, এই সময়টা ওরা নিয়ে অ্যাডভান্টেজ নিয়েছে। তারপর সামনে আবার অমরনাথ যাত্রা আছে। ওই পেহেলগামেই হচ্ছে সবথেকে ফার্স্ট ক্যাম্প, যেখানে লক্ষাধিক হিন্দু যারা অমরনাথে যেতে চায়, সেখানে প্রথমে বেস ক্যাম্পে আসে। ওখানে বেস ক্যাম্প বানানো হয়। সেটা এখন কি হবে আমরা জানি না, জুলাই 3 তারিখ থেকে শুরু হবে, রাইট? হবে কিনা জানি না, সেটা বলা হয়নি এখনো পর্যন্ত যে আমরা ওটা চালু করছি না, বন্ধ করছি না, আমরা কি অ্যাকশন নেব। আমাদের এই রিটালিয়েশনটা আগে হোক। আমরা যদি না রিটালিয়েট করি, তোমাকে আমি একদম সোজা বাংলায় বলছি, আমি পলিটিক্যাল লোক না, তবু আমি বলতে চাই, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা না রাখতে পারে, যে উনি যে কথাগুলো বলছে টিভিতে যে এরকম অ্যাকশন নেব, জীবনে এরা ভুলবে না, এই কথাগুলো যদি না রাখতে পারে, দিস ইজ দি এন্ড অফ মোদি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। দিস ইজ দি এন্ড অফ মোদি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের জনসাধারণের মধ্যে এরকম একটা ইমোশন, এরকম একটা উত্তেজনা আছে যে আমাদের কলকাতায় দেখো তুমি এই তিনজনকে ইনোসেন্ট যারা এনজয় করতে গেছে, তাদের এরকমভাবে ওয়াইফের সামনে হাজব্যান্ডকে মারলো। তাই এগুলো কি অ্যাকসেপ্ট করা যায়? কেন সরকার তার রেসপন্সিবিলিটি নেবে না? কেন রক্ষা দিতে পারছে না এই এদের?
জেএনকে গভর্নমেন্টও পড়বে, মোদি গভর্নমেন্টও পড়বে, যদি না মোদিজি যে কথাগুলো রাখছে, যে কথাগুলো পুরো পাবলিককে, ওয়ার্ল্ড কিন্তু মনিটর করছে, সেখানে আমাদের পুরো ওয়ার্ল্ড সাপোর্ট আছে। নোবডি সাপোর্টস টেররিজম। আমেরিকা আমাদের সাপোর্ট করছে, রাশিয়া আমাদের সাপোর্ট করছে, ইটালি আমাদের সাপোর্ট করছে, জার্মানি আমাদের সাপোর্ট করছে, ইসরায়েলি আমাদের সাপোর্ট করছে। আর কার সাপোর্ট দরকার? গো হেড। এখন এই অপরচুনিটি, আমরা যদি এই টেররিজমকে ফিনিশ করতে না পারি, পাকিস্তানের থেকে যদি না উড়িয়ে দিতে পারি, ইট উইল বি দ্য বিগেস্ট সেটব্যাক টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি যে বলছেন একদম ডিরেক্টলি আইএসআই হেডকোয়ার্টারে ঠুকে দাও, সেটা কি এই পরিস্থিতির মধ্যে মানে নেওয়া সম্ভব, মানে এই সাহসী পদক্ষেপ? হোয়াই নট, হোয়াই নট? পৃথিবীর যে কোনো জায়গায় তুমি দেখো এখন এই ধরনের পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন ওয়ার, কেউ কিছু করতে পারলো? ইসরায়েলের ওপরে হামাসরা যেভাবে অ্যাটাক করলো, ওরা যখন সেলিব্রেট করছিল ওদের ফেস্টিভ্যাল, তারপর ইসরায়েলের 100-200 যে মারা গেল, তার জায়গায় ইসরায়েলি যে 40,000 50,000কে উড়িয়ে দিল, তা গাজা শহরকে ডিস্ট্রয় করে দিল, কেউ কিছু বলতে পারলো? সিমিলারলি 26 জন নিরীহ ট্যুরিস্ট উইদাউট আর্মস যারা ওখানে এনজয় করতে গেছিলো, তাদের তুমি উড়িয়ে দিলে একটা ধর্মের নামে, যেটা ভারতবর্ষের কোর প্রাণ, আর সেখানে তুমি চুপ করে বসে থাকবে? Why can't you hit the ISI headquarters? We are capable to do that. কিন্তু তার রিপারকাশনে কি হবে, তার জন্য আমাদের রেডি থাকতে হবে। প্রথমে সেইটা তৈরি করো, তারপর গো ফর অফেন্সিভ। Why not? And similarly, even offensive could be a three direction offensive: air, ground and navy. 3 দিক থেকে তুমি অফেন্সিভ নাও and finish it off once for all. That is the way I thought Modi ji has spoken in that way. He cannot openly say, but his language, his body language, his speech, his way indicates that I am going to take this much military action, whether army, navy or air force. সেটা লোকে যেন মনে রাখে, পাকিস্তান স্পেশালি যেখান থেকে এই টেররিজম উদ্বুদ্ধ হচ্ছে, তারা মনে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি বলছেন এটাই সঠিক সময়, এটাই একেবারে সঠিক সময় জবাব দেওয়ার। একেবারে ঠুকে দাও পাকিস্তানকে, তাহলেই সব সোজা হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতি যদি এখনই না তৈরি করা যায়, এখনই যদি না উচিত শিক্ষা দেওয়া যায়, তাহলে সব কিছু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। দেখার যে ঠিক কোন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাষণ, তার কথার সঙ্গে কাজের মিল থাকে কিনা এখন গোটা ভারতবর্ষ সেটা দেখতে চাইছে। কারণ কারোর ঘরে স্বজন হারানোর কান্না, আর কেউ বা অপেক্ষা করছেন জবাব দেওয়ার জন্য। ক্যামেরা বিনয়ের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।